যাই বল, তাহলে অন্য একটা ছেলের সাথে। আর তোর বিয়ে হয়ে গেছে, একটা ছোট বাচ্চা আছে তোর। তুই যা বলছিস সব সত্যি, আমি কিছু অস্বীকার করছি না, কিন্তু ও আমাকে মুক্তির আশ্বাস দিয়েছে, ও আমাকে ভালোবাসে, ও আমাকে নিয়ে সংসার পাতবে বলেছে। আর এটাতে কি কোনো ভুল আছে তুই বলতো? আমি বলছি শোন, তুই ভুল করছিস। তোর বর তোকে দেখছে না বলে। দেখছে না? প্রতি রাতে মদ খেয়ে সে মারে আমাকে, সারা শরীরে দাগ হয়ে গেছে আমার মারে। নিজের নিজের শরীরের খিদে মেটানোর জন্য ব্যবহার করে আমাকে জোর করে। আমি ভালোবাসার ছোঁয়া জিনিসটা ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুই বেরিয়ে আয়, তুই তোর বরকে ছেড়ে দে, তাহলেই তো হয়। বেরিয়ে আসবো? কোথায় গিয়ে দাঁড়াবো ওইটুকু একটা ছোট বাচ্চা নিয়ে? কার দরজায় গিয়ে কড়া নাড়বো? কে দেখবে আমাকে বলতো? পড়াশোনা শেষ হতে না হতে বিয়ে দিয়ে দিয়েছে, আমি কাজ করে খেতে পারবো না কোথাও। ওইটুকু একটা বাচ্চা নিয়ে বাপের বাড়িতে যাওয়ার আমার জোগাড় নেই। বেরিয়ে আসাটা সবার কাছে এত সহজ নয়। তা বলে তুই অন্য কারোর সাথে পালিয়ে যাবি? সমাজ কি বলবে কখনো ভেবে দেখেছিস? হ্যাঁ, হয়তো হয়তো তোদের ভাষায় আমি পালিয়েই যাচ্ছি। আর আর সমাজ, এই সমাজ আমাকে শুধু মুখ বুজে সহ্য করতে শিখিয়েছে। দিনের পর দিন মার খেয়ে সহ্য করা, রাতের পর রাত নোংরা লালসা সহ্য করা। আর যদি নিজের ইচ্ছেতে সংসার পাতি, নিজের ভালোবাসার মানুষের সাথে চলে যাই, তাহলে চরিত্রহীন। থাক, থাক, তোদের সমাজ তোদের কাছে থাক। আমি আমি চরিত্রহীন হয়ে কাটিয়ে দেব। আমার তো অধিকার আছে ভালোবাসা, সংসার করা, স্বপ্ন দেখার। আমি চরিত্রহীন হয়ে কাটিয়ে